আসসালামু আলাইকুম। আজকে একটা অনেক স্পেশাল দিন। কারণ প্রথমবার শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর লাইভ ম্যাচ দেখতে যাচ্ছি। আজকের ম্যাচটা হচ্ছে খুলনা এবং ঢাকা। আর আমি আপনাদের এই পুরো দিনের অভিজ্ঞতা শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। বাসার গেট থেকে শুরু করে মিরপুরের দিকে রওনা দিলাম। পথে রাস্তায় যেহেতু ট্রাফিক কম ছিল তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম। যাওয়ার সময় বিরুলিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম আমরা। বিরুলিয়া ব্রিজটা অনেক সুন্দর, নিচে নদী, উপরে ব্রিজ। বিকালে অনেক মানুষের ভিড় হয় এই ব্রিজে। স্টেডিয়ামে যাওয়ার আগে লাঞ্চ করার প্ল্যানটা করে ফেললাম, যেহেতু দুপুরে যে ম্যাচটা ছিল চট্টগ্রাম এবং দুর্বার রাজশাহী, ওই ম্যাচটির কিছু অংশ গিয়ে আমরা মাঠে দেখতে পাই। যেহেতু আমরা একটু আগেই চলে যাই, দুপুরের খাবারটা প্ল্যানই করা ছিল যে স্টেডিয়ামের কাছাকাছি গিয়ে আমরা লাঞ্চটা করে তারপর খেলা দেখতে যাব। পূর্ণিমা হোটেলের খাবার আসলেই খুব মজার ছিল। লাঞ্চে আমরা অর্ডার করে ফেললাম ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং ফ্রাইড চিকেন। খাবারটা আসলেই অনেক মজার ছিল। খাবারটা শেষ করে আমরা হাঁটা শুরু করি স্টেডিয়ামের দিকে। প্রথমেই একটা গেট পড়লো, যেটা সাজানো ছিল কিছুদিন আগেই এখানে বিপিএল এর যে ফেস্ট হয়েছিল সেটির ব্যানারে। তারপরে আমরা স্টেডিয়ামের বাহিরে কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের নির্ধারিত গেটের সামনে চলে যাই। তারপর নির্ধারিত গেট দিয়ে প্রথম স্টেডিয়ামে ঢোকার অভিজ্ঞতা যেন এমন লাগলো যেন প্রথমবার ক্রিকেট খেলা লাইভ দেখার একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যেহেতু আমরা একটু আগেই চলে যাই স্টেডিয়ামে, সেহেতু দুপুরে যে ম্যাচটা ছিল চট্টগ্রাম এবং দুর্বার রাজশাহীর, ওইটার দ্বিতীয় ইনিংসটা আমরা দেখতে পারি। তারপর আমরা দেখতে পাই রাতের যে খেলাটা হবে খুলনা এবং ঢাকার মধ্যে, ওইটার প্র্যাকটিস সেশন চলছিল। আমরা দেখতে পারলাম লাইভ টস, যেখানে খুলনা টসে জিতে ফিল্ডিং নেয়ার পরিকল্পনা করলো। প্লেয়াররা ফিল্ডে প্র্যাকটিস করছিল। এক এক করে সবাই মাঠে প্রবেশ করলো এবং শুরু হয়ে গেল দ্বিতীয় খেলাটি, খুলনা এবং ঢাকার ম্যাচ। আমরা অবশ্য ঢাকাকে সাপোর্ট করেছিলাম ওই দিন, কিন্তু খেলা শুরু হওয়ার পর কেমন যেন খেলাটা ঝিমিয়ে গেল। একের পর এক উইকেট যেতে থাকলো এবং মাঠে দর্শক যারা ছিল তারা আসলে নিজেদেরকে এন্টারটেইন করার জন্য ফ্ল্যাশ লাইট জ্বালালো সবাই। স্টেডিয়ামের মধ্যে সবাই যখন ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিল, এটা দেখে খুবই ভালো লাগছিল। একটা অন্যরকম ফিল হচ্ছিল। যেই জিনিসটা টিভির পর্দায় দেখা হতো সেই জিনিস আজ আমি দেখছি লাইভ। এভাবে আস্তে আস্তে ম্যাচের পরিণতি দেখে আর সেখানে বসে থাকতে মন চাইলো না, বেরিয়ে পড়লাম স্টেডিয়াম থেকে। তারপর আমরা যাই স্টেডিয়ামের পাশে মাটি দিয়ে তৈরি এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল। প্রায়ই আমি মিরপুরে গেলে এই দোকানগুলোতে সবসময় যাওয়া হয় এবং ঘরের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কেনা যায় এবং ফুলগুলো অনেক ভালো লাগে। রাস্তার পাশে ফুলের গাছ আপনি চাইলেই সেখান থেকে কিনে নিয়ে আসতে পারেন। তারপর আমরা চলে গেলাম মিরপুর একের স্ট্রিট ফুড খেতে, যেটি ছিল মিরপুর একে আড়ংয়ের পাশে। যেহেতু লাঞ্চটা খুবই হেভি ছিল, সেহেতু আমরা অন্য হেভি কোনো কিছু আর ট্রাই করিনি। কিন্তু দই ফুচকা খাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না, চলে গেলাম দই ফুচকা খেতে। মিরপুরের স্ট্রিট ফুডের এই দই ফুচকা অনেক অনেক বেশি মজার। এটা ছিল একটা মোস্ট রিফ্রেশিং ফিল। দই ফুচকা খেয়ে ঢেকর দিতে দিতেই আজকের দিনটা শেষ হলো আমার। মিরপুর একের এই রাস্তার ব্যস্ততা দেখতে দেখতে একটা মেমোরেবল দিন শেষ করে বাসায় ফিরে আসলাম। আর এই বিপিএল ম্যাচ দেখার অভিজ্ঞতা আমার মনে একটা অন্যরকম স্মৃতি করে নিল। আশা করি আপনারা আমার এই দিনটাকে এনজয় করেছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর জার্নিতে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।